এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। তো আজকে অনেকদিন পর আমি বোর্ডের সামনে দাঁড়িয়ে ভিডিও করছি। তো আগের দিন আমি বেশ কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। সেখানে আমি বলেছি ইংলিশের একটা কোর্স শুরু অলরেডি করে দিয়েছি। তো যারা মনে করছো জয়েন করবে এখনো পর্যন্ত তারা জয়েন করতে পারো। 5th এপ্রিল থেকে ব্যাচটা স্টার্ট হয়েছে, একদম বেসিক থেকে শুরু হবে। তো অনেকজন আছে আমাকে কমেন্ট করেছে, তাদের কমেন্টের উত্তরটা আগে আমি একটু ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে অনেকে জিজ্ঞেস করেছে এসআই এর জন্য করছে, মানে সামনে যে ফর্ম ফিল আপটা আমাদের এখন চলছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টরের জন্য। তো তারা পড়াশোনা করছে এবং তাদের হচ্ছে ইংলিশ যেহেতু একটা গুরুত্বপূর্ণ পার্ট সেই পরীক্ষাতে। তাছাড়াও কনস্টেবলের পরীক্ষা আছে, কলকাতা পুলিশের পরীক্ষা আছে, সামনে ক্লার্কশিপের পরীক্ষা আছে, প্রচুর পরীক্ষা কিন্তু সামনে আছে। তো দেখো, সব থেকে একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু কমন কিছু সাবজেক্ট থাকে, কমন কিছু জিনিস থাকে যেগুলো সব পরীক্ষাতেই তুমি দিতে পারবে। তো ইংলিশ হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা সব পরীক্ষাতেই তোমার কাজে লাগবে। এরকম না যে একটা পরীক্ষাতে তোমার কাজে লাগবে না, ঠিক আছে? তো সেই কথা মাথায় রেখেই কিন্তু একদম বেসিক থেকে শুরু করা হয়েছে। তো যারা এখনো পর্যন্ত জয়েন করবে বলে ভাবছো, তারা অবশ্যই জয়েন করতে পারো। অলরেডি ফার্স্ট ব্যাচ শুরু হয়ে গেছে, এবার তাহলে আমি ব্যাচ 2 করবো। কারণ যেহেতু অনেকটা লোক হয়ে গেছে, তো হয় না একটা সবাই তো সব জোনার থেকে হয় না, অনেকের কারোর একটু অসুবিধা থাকে ইংলিশে। এবং বেশিরভাগ যারা ইংলিশের কোর্সে ভর্তি হয় তাদের কিন্তু ইংলিশের প্রতি দুর্বলতাটা বেশি। সেই জন্যই কিন্তু তারা কোর্স করে, কারণ যেহেতু হয়তো সেই সময় যখন পড়াশোনা করার সময় ছিল তখন ভালো করে হয়তো করতে পারেনি, বা হয়তো এরকম হতে পারে যে সায়েন্স বা অন্য কোনো ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, যার জন্য ইংলিশের প্রতি তাদের একটু যে পরিমাণ খাটনি দরকার ছিল সেটা হয়তো হয়ে ওঠেনি। সে যাই হোক, তোমরা চাইলে সেকেন্ড ব্যাচে জয়েন করতেই পারো। আমি সেকেন্ড ব্যাচ শুরু করবো বলে চিন্তা ভাবনা করেছি। শুধুমাত্র ইংলিশ না, এছাড়াও আমি জিএস এরও সেকেন্ড ব্যাচ শুরু করবো বলে চিন্তা ভাবনা করেছি। তো সেই জন্য আমি বলছি যে পরপর অনেকগুলো আসবে। তো যারা এখনো পর্যন্ত ইংলিশে ভাবছো যে ভর্তি হবে, তারা ভর্তি হতেই পারো। তো বেসিক আমি কিছু প্রশ্নের উত্তর তোমাদের একটু দিয়ে দিই এই ভিডিওর মাধ্যমে। দেখো, শুধুমাত্র ডাব্লিউবিসিএস না, এই ইংলিশের কোর্সটা করে তোমার ডাব্লিউবিসিএস, সিএইচএসএল অর্থাৎ যে পরীক্ষার ফর্ম ফিল আপটা কিন্তু সব বেরিয়েছে, কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের যে পরীক্ষাটা হয় অর্থাৎ 10+2 এর যে পরীক্ষাটা হয়, তোমরা নিশ্চয়ই জানো সিএইচএসএল। তো সিএইচএসএল এর পরীক্ষার জন্য লাগবে। এছাড়া হচ্ছে ক্লার্কশিপ, কনস্টেবল পুলিশ, আচ্ছা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এসআই, মোটামুটি যা যা পরীক্ষার আছে ডাব্লিউবিসিএস ছাড়া। তাছাড়াও যারা শুধু মনে করছে যে ইউপিএসসি তে আমরা শুধুমাত্র, ইউপিএসসির ক্ষেত্রে কি হয়, ইউপিএসসির ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে মেনলি যেহেতু আমাদের কম্প্রিহেনশন থাকে ইউপিএসসিতে, সিস্যাট পেপারে কম্প্রিহেনশন থাকে, তো সেক্ষেত্রে কম্প্রিহেনশনটা প্র্যাকটিস হয়ে যাবে। প্র্যাকটিসটা কোথা থেকে করবো আমি সেটা আমি আগের ভিডিওতেও বলেছি, আমি সেখান থেকে একটু বলে দিই। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে হবে, ঠিক আছে? প্লাস ভাজিরামের তোমরা দেখবে একটা ইয়েলো বুকলেট পাওয়া যায়, সেখান থেকেও আমরা প্র্যাকটিস করবো। এবার যদি কেউ ধরো মনে করো যে আমি হচ্ছে এবার সোনাই আইএস আর ভিশাল আইএস বা হচ্ছে অন্য কোনো ইনস্টিটিউটের প্র্যাকটিস করবে, তোমরা করতেই পারো চাইবে। বাট ক্লাসে যেটা করানো হবে সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আর ভাজিরামের ইয়েলো বুকলেট, এই দুটো হচ্ছে করানো। বোঝা গেছে আশা করি। এরপর যেটা হচ্ছে, দেখো সপ্তাহে আমি এখানে বলেছিলাম অফলাইন প্লাস অনলাইন, এই ফেসিলিটিটা এবার প্রথম চালু হয়েছে যে অফলাইনেও আমি শুরু করছি। অর্থাৎ যারা অফলাইনে বাড়ির কাছাকাছি আছে তারা অফলাইনে এসে পড়তে পারবে, তাছাড়া অনলাইনও থাকছে। তো অফলাইন অনলাইন দুটো ফেসিলিটি যেহেতু দেওয়া হচ্ছে, সেহেতু তোমাদের খুব সুবিধার একটা ব্যাপার। অনেকে আমাকে বলেছিল যে অফলাইন, মানে করোনার জন্য তো আমরা সবাই অনলাইনে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম, কারণ যেহেতু একটা প্যান্ডেমিক সিচুয়েশন চারদিকে তৈরি হয়েছিল। তো সেখান থেকে বেরিয়ে আসার পর আমরা এখন অনেকটাই নোটিসেবল। তো সেখান থেকে এই জন্য অফলাইনে চিন্তা ভাবনাটা আবার শুরু করা হয়েছে। তো এবারই আমি প্রথম এই ব্যাচ থেকে আর কি অফলাইনটা রাখছি। তো অফলাইন অনলাইন তোমরা দুটো ফেসিলিটি পাচ্ছ, ঠিক আছে? এছাড়া কিন্তু হচ্ছে মক টেস্ট থাকছে। ধরো আমি একটুখানি বলে দিই, ধরো আমি একটা ক্লাসে করালাম হচ্ছে ভয়েস চেঞ্জ, রাইট? তাহলে ভয়েস চেঞ্জের উপরে ধরো তুমি সপ্তাহে দুটো করে ক্লাস আছে, দুটো করে ক্লাস করালাম, দুটো করে ক্লাসের পরে হয়তো একদিন আমি করালাম ডেসক্রিপটিভ পেপার আর একদিন হচ্ছে অবজেক্টিভ, ঠিক আছে? তাহলে অবজেক্টিভ পেপার করানোর পরে আমি ধরো তো তোমাকে টেলিগ্রাম চ্যানেলে, টেলিগ্রামে বললাম যে আমি তোমার মক টেস্ট নেবো। প্রত্যেকে টেলিগ্রাম, ইউটিউব এই দুটো না হলে কিন্তু অনলাইনে তারা ক্লাস করতে পারবে না, ঠিক আছে? মাস্ট, এই দুটো দরকারই দরকার। তো টেলিগ্রামে আমি বললাম যে আমি তোমাদের মক টেস্ট নেবো, সেক্ষেত্রে আমি তোমাদের হয়তো 20 থেকে বা 25টা হয়তো কোশ্চেন পাঠালাম, তোমরা অ্যান্সারটা করলে। পোলের মতো অপশন থাকবে যে এটা এই উত্তর হবে, এটা এই উত্তর হবে, তোমরা অ্যান্সারটা করলে।
দেন অ্যান্সারটা করার পরে আমাকে সেন্ড করলে, দেন আমি তোমাদেরকে আবার চেক করে বলে দিলাম যে হ্যাঁ এই পর্যন্ত হয়েছে। ঠিক আছে, তাহলে এছাড়া যদি ডেসক্রিপটিভ থাকে দেখা গেলো একটা টপিকের উপর আমি তোমাদেরকে বুঝিয়ে লিখেছি, তোমাদেরকে আমি বললাম এই টপিকের উপরে তোমরা লেখো, লিখে তোমরা আমাকে পাঠালে স্ক্রিনশট হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে, দেন আমি ওটা চেক করে দিলাম। এটাও কিন্তু একটা পসিবিলিটি। ঠিক আছে, দুটোই কিন্তু অপশন থাকছে। তো এটার জন্য শুধুমাত্র ফিস থাকছে হচ্ছে 300 টাকা, অনলি 300 পার মান্থ। এটা 6 মান্থের একটা কোর্স থাকবে। যদি কেউ মনে করো এটা আমি টোটাল কমপ্লিট করবো, 6 মান্থসের মধ্যে পসিবল না, আমার কমপ্লিট হচ্ছে না, সেক্ষেত্রে তোমরা এটাকে কন্টিনিউ করতেই পারো, কোনো অসুবিধা নেই। বাট এরকম কোনো ব্যাপার নেই যে শুধুমাত্র ডাব্লিউবিসিএস এর জন্য আর শুধুমাত্র ইউপিএসসির জন্যই না, মোটামুটি এইসব পরীক্ষাগুলো, এছাড়াও মিসলেনিয়াস আছে, মিসলেনিয়াসের পরীক্ষাটাও এখানে কভার হবে। মোটামুটি ইংলিশ যেসব পরীক্ষা দিতে গেলে ইংলিশটা লাগে সেসবগুলো কিন্তু কভার হবে। একটাই সুবিধা যেটা হচ্ছে ডেসক্রিপটিভ অবজেক্টিভ দুটো পার্টই কভার হচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে টোটাল ব্যাপারটা। যারা আমাকে ডিটেলস বলতে বলেছিলে, হয়তো একটা ভিডিও স্কিপ করে গেছে বা মিস করে গেছে, হতেই পারে, সবাই সবটা ভিডিও দেখে না, এটা আমি এক্সপেক্টও করি না। ঠিক আছে, তো সেই জন্য আমি এই ভিডিওটা করে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এবার যেটা হচ্ছে দেখো, আমার মোটামুটি জিএস এর ব্যাংক একটা কমপ্লিট হয়ে গেছে। ইংলিশে যেহেতু আমি মানে শুরু করেছি, শুধুমাত্র জিএস এর জন্য একটা শুরু করা হবে। সেখানে কিন্তু ইংলিশের কোনো রকম অপশন থাকছে না, শুধুমাত্র জিএস এর সাবজেক্টগুলো করানো হবে। তো সেই ভিডিওটা আমি এর পরেই পাবলিশ করবো, তোমরা সেই ভিডিওটা দেখো যারা শুধুমাত্র জিএস এর জন্য চাইছিল। হয়তো তাদের ইংলিশটা হচ্ছে অতটা উইক না, স্ট্রং, তো হয়তো জিএস এর কোনো সাবজেক্ট নিয়ে তাদের সমস্যা হচ্ছে, জিওগ্রাফি হতে পারে, পলিটি হতে পারে, ইকোনমি হতে পারে, তারা ওই ওই কোর্সে জয়েন করতে পারে। ঠিক আছে, ওটা কিন্তু ডাব্লিউবিসিএস এর জন্য হেল্পফুল হবে, ওটা মেনলি ডাব্লিউবিসিএস এর জন্য। আমি ওই ভিডিওটা যখন বানাবো তখন তোমাদেরকে ডিটেলসটা করে দেবো। তো আই হোপ তোমাদের সবাই ক্লিয়ার হয়ে গেছে, যারা জয়েন করতে চাইছো তাড়াতাড়ি জয়েন করে নিও। আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে দিলাম এখানে, 8250161384। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, ডিটেলসটা পেয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।